আমি যখন থেকে এই অসহায় নিঃস্ব আঘাতপ্রাপ্ত পঙ্গুপ্রাপ্ত মা বাবাদের নিয়ে কাজ করতেছি, সেই 17 সাল থেকে আমি কত অসহায় নিরীহ মানুষ দেখেছি। কিন্তু আস্তে আস্তে এমন কিছু মানুষ আমার সামনে আসতেছে, এমন কিছু মা বাবা আমার সামনে আসতেছে, যেগুলোকে দেখলে আমার কলিজা মোচড় দিয়ে উঠে। আমি সহ্য করতে পারি না আসলে। এত কষ্টে মানুষ থাকতে পারে যা কল্পনাও করা যায় না। ইতিমধ্যে আমি যে কয়েকজন মানুষ দেখেছি, তাদের মধ্যে আমি তো বলেছি, আজকে এই যে মহিলাটা, এই যে দেখেন এই বোনটা, তার বাবাও নাই, তার স্বামীও নাই, তার কোনো সন্তানও নাই। সে কোনো সন্তান, তার আল্লাহ তাকে কোনো সন্তানও দেয় নাই। তার মা বাবার বাড়িতেও থাকতে পারে না। সে তার বোনের বাড়িতে, তার বোনের জামাইয়ের কাছে আশ্রিত হিসেবে কীভাবে থাকে দেখেন আপনারা আবার বুঝে নিন কত অসহায় অবস্থায় আছে। আমার মনে হচ্ছে এই মাটির অ্যাসেলি নামক একটা মহা দুরারোগ্য রোগ হয়েছে। এই রোগটি এতই মারাত্মক যে আমার মনে হয় পৃথিবীতে এর চেয়ে বড় মারাত্মক রোগ আর হতে পারে না। সে ঢাকা, কক্সবাজার, চট্টগ্রামে অনেক ডাক্তার দেখাইছে, অর্থাৎ তার সহায়ক সম্পদ যা ছিল তার সব বিক্রি করে দিছে। এখন নিরুপায় হয়ে তারা আমাদের শরণাপন্ন হয়েছে। কোথায় যেন জেনেছে আমরা এরকম অসহায় মা বাবাদেরকে, যারা প্যারালাইজগ্রস্ত হয়ে যায়, তাদেরকে সাহায্য সহযোগিতা পৌঁছে দিয়ে থাকি। তো সম্মানিত বন্ধুরা, আমরা যতটুকু পারি মা বাবা ফাউন্ডেশন ততটুকুই আমরা চেষ্টা করে দেবো। এই রুগীটি হচ্ছে বদ্দারকাটা এলাকায়, এমন অসহায় আমি আর কখনো দেখি নাই, আমার চোখে আর কখনো পড়ে নাই। রুগীটি ফুলে ফেলে, অর্থাৎ সে মনে হয় 10-15 কেজি ওজনের না হয় এখন 20-60 কেজি ওজনের হয়ে গেছে। তাকে নাড়াছাড়া করতে অনেক কষ্ট হয়, কারণ তার সমস্ত শরীর ফুলে ফেপে চলে গেছে। আমি মানবতাবাদী অসহায় যারা, তাকে সবাইকে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব, স্ক্রিনে দেওয়া নম্বরে, দেখে নম্বরে যোগাযোগ করে এই অসহায় এই বোনটির জন্য যে যতটুকু পারেন ততটুকু পৌঁছে দিবেন। আমরাও মা বাবা ফাউন্ডেশন যতটুকু পারি ততটুকু, যত সম্ভব দ্রুত সম্ভব তাকে পৌঁছে দেবো। তার একদিন যায় মানে, তার 1 মিনিট যায় মানে, তার 1 ঘন্টা যায় মানে, তার 1 মিনিট যায় মানে তার 1000 বছরের সমান হয়ে যায়। জ্বালা যন্ত্রণায় সে সহ্য করতে পারে না, এমনভাবে কৌড়ায় খেয়ে নিবে তার এই যন্ত্রণাটুকু। আসুন আমরা ন্যূনতম তাকে ওষুধপত্র দিয়ে হলেও সাহায্য করে থাকি। উক্ত নম্বরে যোগাযোগ করে এই অসহায় বোনটির মাটির পাশে দাঁড়ান। সবাই ভালো থাকবেন। এইরকম অসহায় মা বাবা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যতটুকু পারি সাহায্য পৌঁছে দেবো। আসসালামু আলাইকুম।